ফ্রেন্ড, তো আমরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো তারপরের দিন আমরা ছিলাম ভিতরকণিকায়। ভিতরকণিকায় এখনও যাইনি, তো যাবো এই যে নদীতে করে। তো এই দেখো আমরা এখন বোটে চলে পড়েছি। আর এই যে দেখো এখন আমরা নদীতে করে যাচ্ছি। তো নদীটা ছিল প্রচুর বড়, যেতে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। আর এখন দেখো আমরা যাচ্ছি। নদীর জলটা ছিল খুবই সুন্দর, প্রচণ্ড বাতাস দিচ্ছিল। আর তারপরে যেমন ঢুকে পড়েছে ভিতরকণিকাতে। তো এইখানে সমস্ত রকমের গাছ ছিল, সুন্দরী, হেতাল, গরান দেওয়া, সমস্ত কিছু। এমনকি শ্বাসমূল, ঠেসমূল ছিল, যেগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে কুমির তো ছিলই। তো দেখো এখন আমরা যাচ্ছি। আর এই যে আমাদের বোটটা চেক করে নেওয়ার পর এখন যাওয়া হচ্ছে। আর এই দেখো আমরা পৌঁছেও গেছি। দেখতে পাচ্ছ গাছগুলো, ওখানে সুন্দরী, গড়া, সব গাছ রয়েছে। আর দেখো যাওয়ার সময় কত কুমির দেখেছি। তো ফোনে ছোট লাগছে, কিন্তু এগুলো ছিল বিশাল বড়। আর এই যে যাওয়ার সময় একটা কুমির দেখতে পেয়েছেন, তো তারই ভিডিও করেছি। বুঝতে পারবে না, তো অনেকটাই দূরে ছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম ভিতরকণিকার একদম ভিতরে। আর এই যে দেখো কত রকমের সাপ ছিল, পাখি ছিল, অনেকেই ছিল ওখানে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সুন্দরী আর হেঁতেল গাছ, আর সব ম্যানগ্রোভ অরণ্যে যেগুলো থাকে সেগুলো ছিল। আর বেশিরভাগ ছিল শ্বাসমূল আর ঠেসমূল। আর এই যে ওপর দিয়ে আমরা যাচ্ছি, কারণ নিচে যেহেতু শ্বাসমূলরা ছিল, তো ওগুলোতে তো দিয়ে যাওয়া যাবে না। আর এরপরে যে অ্যানাকন্ডা সাপ দেখেছিলাম। তো আমরা যে বেড়াতে গেছিলাম তার ভিডিও একটাই। তো পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।